প্রিন্সেস ডায়ানা প্রথম যেদিন জানতে পারলেন যে তার স্বামী পরনারীতে আসক্ত, সেদিন সে নিজেকে একটি ব্ল্যাক ড্রেসে সবচেয়ে সুন্দর করে সাজিয়ে নিলেন, কারণ তিনি চেয়েছিলেন প্রতিশোধ নিতে। আর প্রতিশোধটা ছিল এমন যে পুরো পৃথিবীর মানুষ এটা জানুক যে তার স্বামী তাকে ভালোবাসতে পারেনি, এতে তার কোনো দোষ নেই, বরং তার স্বামীরই ব্যর্থতা, কারণ সবচেয়ে সুন্দরী নারীর পাশে থাকার পরেও সে তার মূল্যায়ন করতে পারেনি। আর তার সেদিনের পরা সেই ব্ল্যাক ড্রেসটি এখনও রিভেঞ্জ ড্রেস নামেই কিন্তু পরিচিত। আসলে রিভেঞ্জ জাস্ট এরকমই হওয়া উচিত। কেউ আপনাকে ঠকাচ্ছে আর এটা জানার পর আপনি যদি মায়া কান্না করেন কিংবা তাকে প্রশ্ন করেন কেন এমনটা করলে, আমার ভালোবাসায় কি কোনো কমতি ছিল, ট্রাস্ট মি, আপনার এই ধরনের প্রশ্নের কোনো উত্তরই আপনি তার কাছ থেকে পাবেন না। আফটার অল কথায় আছে, প্রেমের মরা জলে ডুবে না। সে আপনার পরও অন্য কারো প্রেমে পড়েছে, এখন সেখানে ডুবে ডুবে জল খাচ্ছে। সে কোনোভাবেই নিজেকে সেখান থেকে সরিয়ে নিয়ে আসতে পারবে না আপনার কোনো কথায়। সো মায়া কান্না করে ভিডিও আপলোড করে মানুষের কাছ থেকে সিম্প্যাথি নেয়ার চাইতে নিজেকে এমনভাবে গড়ে তুলুন যেন তার নেক্সট টাইম আপনাকে দেখে আফসোস হয় যে আমি কি হারিয়েছিলাম। এবার আসুন সেকেন্ড প্রবলেম সলভ করি। কিছু আজাইরা পাবলিক আছে আমাদেরকে সবসময় কষ্ট দিয়ে কথা বলতে কিংবা অপমান করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে, তারা খুব মজা পায়। কিন্তু আপনি যদি এ ধরনের ব্যাড কমেন্টসে ভেঙে পড়েন তাহলে কিন্তু আপনি হেরে গেলেন। মানুষ যত ব্যাড কমেন্টস করবে সেটার বিপরীতে নিজেকে আরও তত কঠোরভাবে, সুন্দরভাবে, স্মার্টলি প্রেজেন্ট করুন। যারা আপনাকে নিয়ে আজ অগোচরে কথা বলছে, কোনো এক সময় তারাই আপনাকে দেখে না হায় হায় করবে। সব সময় মনে প্রাণে বিশ্বাস করবেন যে আল্লাহ পাক ছাড় দেন কিন্তু কখনো ছেড়ে দেন না।